রংপুর রাইটার্স ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্স দুইটি শক্তিশালী দল। এই দুইটি দলের মধ্যে কে জয় লাভ করবে, রংপুর নাকি রাজশাহী? কোন দল বেশি শক্তিশালী এবং কোন দলের একাদশ কেমন হবে তা নিয়ে আলোচনা করব। এবারের বিপিএলে রংপুর রাইটার্স একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচের মধ্যে একটি ম্যাচই জয় লাভ করেছে। তারা অসাধারণ খেলেছে ওই ম্যাচে, 7 উইকেট এবং 30 বল হাতে রেখে ওই ম্যাচটি জয় লাভ করেছিল। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স তারা এবারে বিপিএলে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ হেরেছে। তারা টেবিল পয়েন্টে 1 নাম্বার রয়েছে। দেখেন, রাজশাহী এবং রংপুর দুইটি দলই অসাধারণ এবং শক্তিশালী দল। ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, রাজশাহী নাকি রংপুর? বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, রাজশাহী নাকি রংপুর? দুইটি দলের একাদশ কেমন হতে পারে? রংপুরের ব্যাটিংয়ে রয়েছে ডেভিড মালান। তিনি গত ম্যাচে অসাধারণ একটি 50 করেছে, 48 বলে 51 রান করেছিল। তাছাড়া লিটন কুমার দাস গত ম্যাচে 31 বলে 47 রান করেছিল। অসাধারণ খেলতেছে এই দুইজন ব্যাটার। তাছাড়া রয়েছে ব্যাটিংয়ে তৈরি হৃদয়, মাহমুদুল্লাহ এবং সোহান, এরা ভালো মানের ব্যাটার। রয়েছে খুরশিদ শাহ এবং ফাহিম আশরাফ, এরা প্রয়োজনে ব্যাটিং করতে পারে। দেখেন, রংপুরের ব্যাটিং লাইন আপ অসাধারণ শক্তিশালী, এদের ব্যাটিং গভীরতা রয়েছে। রাজশাহীর ব্যাটিং এ রয়েছে সাইফজাদা, ফারহান, তানজিদ হাসান, তামিম, এরা ভালো মানের ব্যাটার। রয়েছে নাজমুল হুসাইন, শান্ত, ইয়াসের আলী এবং মোহাম্মদ নওয়াজ। দেখেন, এবারে বিপিএলে শান্ত অসাধারণ একটি সেঞ্চুরি করেছে, 60 বলে 101 রান করে অপরাজিত ছিল। এবং মুশফিক করিম তিনি 31 বলে 51 রান করে অপরাজিত ছিল প্রথম ম্যাচে। এই দুইজন প্লেয়ার রাজশাহীর অসাধারণ ফর্মে রয়েছে। দেখেন, রাজশাহীর ব্যাটিং লাইন আপ অসাধারণ শক্তিশালী, ভয়ঙ্কর শক্তিশালী, কিন্তু রংপুরের ব্যাটিং লাইন আপ অন্যরকম শক্তিশালী। ব্যাটিংয়ে রংপুর অবশ্যই এগিয়ে রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, রংপুর নাকি রাজশাহী? দেখেন, রংপুরের স্পিন বিভাগে রয়েছে আলিস আল ইসলাম এবং সুফিয়ান মুকিম, এরা ভালো মানের স্পিনার। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সের স্পিন বিভাগে রয়েছে সন্দীপ লামিসানে, সাকলাইন এবং মোহাম্মদ নওয়াজ, এরা ভালো মানের স্পিনার। কিন্তু রংপুরের যেরকম শক্তিশালী স্পিনার রয়েছে, রাজশাহী ওয়ারিয়র্সের অতটা শক্তিশালী স্পিনার নেই। স্পিন বিভাগেও রংপুর এগিয়ে রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে। পেস বোলিং বিভাগে কোন দল এগিয়ে রয়েছে, রংপুর নাকি রাজশাহী? দেখেন, রংপুরের পেস বোলিং বিভাগ অনেকটা শক্তিশালী, অনেকটা ভয়ঙ্কর। তাদের রয়েছে মুস্তাফিজুর রহমান, যে মুস্তাফিজুর রহমান আইপিএলে 9.20 কোটি রুপিতে কেকেআরে দল পেয়েছে, তিনি অসাধারণ একজন বোলার। তাছাড়া রয়েছে নাইটানা এবং ফাহিম আশরাফ, এরা অসাধারণ ভয়ঙ্কর বোলার। দেখেন, বিপিএলে ফাহিম আশরাফ অসাধারণ বোলিং করে গত ম্যাচে তিনি 5 উইকেট পেয়েছে। দেখেন, রংপুরের বোলিং বিভাগ অসাধারণ শক্তিশালী, বিশেষ করে রংপুরের পেস বিভাগ অসাধারণ শক্তিশালী, ভয়ঙ্কর শক্তিশালী। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সের পেস বোলিং বিভাগে রয়েছে বিনুরা, ফার্নান্দো এবং সাকিব, এরা ভালো মানের বোলার। কিন্তু রংপুরের যে মাপের পেস বোলার রয়েছে, রাজশাহীর ওই মাপের পেস বোলার নেই। পেস বোলিং বিভাগেও রাজশাহী অনেকটা পিছিয়ে রয়েছে, রংপুর অনেকটা এগিয়ে রয়েছে। এখন কথা হলো, এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, রংপুর নাকি
রাজশাহী কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কত পার্সেন্ট? দেখেন এই ম্যাচে রংপুরের জয় লাভ করার সম্ভাবনা 65%, অন্যদিকে রাজশাহীর জয় লাভ করার সম্ভাবনা 35%। আপনাদের কি মনে হয় এই ম্যাচে কে জয় লাভ করবে, রংপুর নাকি রাজশাহী? আপনি কাকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।